অনেকের কাছে কাঁচা কাঁঠালের সবজি খুবই পছন্দের। আমিও তেমন একজন যে কাঁচা কাঁঠালের তরকারি বেশ পছন্দ করি। এর আগে আমি বেশ কয়েকবার কাঁঠাল দিয়ে গরুর মাংস সেটা রান্না করেছি, কিংবা খাসির মাংস সেটা রান্না করেছি। তবে আজকে আমি মাংস ছাড়া শুধু কাঁঠাল দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। এবং আপনারা যারা কাঁঠাল খান তারা অবশ্যই জানেন যে শুধু কাঁঠালও রান্না করলে মাংসের মতো টেস্টটা মানে টেস্ট পাওয়া যায় আর কি। তো কাঁঠাল কাটা অনেক ঝামেলার একটা কাজ, এই জন্য অনেকেই খেতে চান না। তবে এটা খুব সহজে আপনি মানে কাটতে পারবেন যদি একটু ট্রিক্স অ্যাপ্লাই করেন। ট্রিক্সটা মনে করেন যে 2 হাতে একটু সরিষার তেল নেবেন, পাশাপাশি বটিতেও একটু সরিষার তেল মেখে নেবেন। তবে আমি কিন্তু আজকে কোনোটাই করিনি। মানে আবার অনেক সময় আটা দিয়েও কাটা যায়, মানে এই যে আঠা দেখা যাচ্ছে কাঁঠালের গায়ে, সেটা আর উপরে যদি আটা ছিটিয়ে দেওয়া যায় বা ময়দা, তাহলেও এটা অনেকের হাতে লাগে না। তবে আমি আজকে কোনোটাই দিইনি। এমনিতেই যে কাটা যায় এবং সেটাতেও যে খুব একটা ঝামেলা নেই সেটা দেখানোর জন্যই আজকে আমার কোনো কিছু ছাড়াই শুধু একদম খালি হাতে কাঁঠাল কেটে তৈরি করা আর কি, রান্নার জন্য তৈরি করা। যাই হোক, এই যে কাঁঠালগুলো আমি সুন্দর করে ছিলে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি সমস্ত কাঁঠালটুকু তো একবারে রান্না করে খাওয়া সম্ভব না। তো আমি অর্ধেকটা কেটে ছোটো ছোটো টুকরো করে সুন্দর করে ধুয়ে এটা হলুদ এবং একটু লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ দিব। এই যে গরম পানিতে হলুদ দিয়ে একটু লবণ, তারপরে কাঁঠালটা দিয়ে সিদ্ধ দিলাম। এতে হবে কি যে কাঁঠালের গায়ে যে আঠাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে গরম পানির সাথে। এই যে দেখেন কি সুন্দর একটা রং হয়েছে কাঁঠালের, রান্না করার আগেই বেশ কিন্তু সুন্দর লাগছে। তো এই যে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ধোয়ার পরে এই অবস্থা। এখন আমি একটা প্যানে বেশ খানিকটা তেল দিব, যেহেতু মানে কোনো মাংস ছাড়াই এটার ভিতরে একটু মাংসের স্বাদ আনার চেষ্টা চলছে, কাজে বেশ তেল দিব এবং বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, এর ভিতরে আমি মাংসের ভিতরে সাধারণত যা যা উপাদান দেওয়া হয় সেই সমস্ত উপাদানই এখানে অ্যাড করব। তবে পরিমাণ মতো, মানে আপনার কাঁঠাল যতটুকু আপনি সেই অনুপাতে সব কিছু অ্যাড করবেন। আদা, রসুন, তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে একটু গরম মশলা বাটা। গরম মশলা বলতে কী বোঝায় তা তো জানিনি। এর ভিতরে এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, এগুলো সব একসাথে মিক্সড করে বেটে নিয়েছি আমি। তো সেই বাটাটাও দিয়ে দিয়েছি। এরপরে একটু পানি দিয়ে দিব এর ভিতরে, পানি দিয়ে এর ভিতরে এক এক করে মশলা দিব। যেমন লবণ দিব, তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিব, সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি যখন ঢাকনা দিয়ে ঢেকে কষাবেন, দেখবেন যে এটার রঙটা কতটা সুন্দর হয়ে উঠছে। আর এই সুন্দর রঙের মশলার ভেতরে যখন আপনি মাংসটা দিবেন, মানে মাংস বলছি মানে কাঁঠালটা যখন দিবেন, তখন এটাকে কোনো অংশে মাংসের চেয়ে কম মনে হবে না। এই যে মশলাটা দেখছেন, এই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, তলায় যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন মশলাটা কষানোর সময়। তো মশলাটাও হয়ে গেল যখন, তার ভিতরে আমি কাঁচা কাঁঠাল যে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। তারপরে মশলার সাথে কাঁঠালটা খুব সুন্দর করে আস্তে আস্তে সময় নিয়ে কষাবো। এরপর আমি এর ভিতরে, মানে এমন না যে এখনই একবারে সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই, কাজে এর ভিতরে আমি অল্প 1 কাপ গরম পানি দেবো যখন কষানো হয়ে যাবে। তারপরে রঙটা দেখেছেন, মানে কোনো অংশে মনে হচ্ছে যে এটা মাংস ছাড়া অন্য কিছু। এই যে দেখেন কি সুন্দর রং, দেখেই মনে হচ্ছে না পুরো মাংসের তরকারি। এটা দেখতে যেরকম সুন্দর মনে হচ্ছে, এটা খেতেও ঠিক অতটাই সুস্বাদু।
সমস্ত পানিটা যখন শুকিয়ে আসবে, একদম ঘন ঘন হয়ে যাবে, এরপরে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব। বাস হয়ে গেল আমার কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি। আপনারা যারা কখনো কাঁঠাল রান্না করা খাননি, তাদের কাছে যেমনই মনে হোক, কিন্তু জিনিসটা আসলে খুবই টেস্টফুল, কাজে আপনারা নিজেরা করে খাবেন। আর যারা কাঁঠাল খান তারা তো জানেনই যে এটা কতটা মজাদার, কাজে আপনারা সবাই করে খাবেন। যারা খেয়েছেন তারাও খাবেন, যারা খাননি তারাও খাওয়ার চেষ্টা করবেন এবং খেয়ে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।